ওকে, তো দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটা হচ্ছে অ্যালজেব্রা, বীজগণিত। সিম্পলিফিকেশনের একটা পার্ট বলতে পারো, সিম্পলিফিকেশন রিলেটেড অঙ্ক এই অ্যালজেব্রার মধ্যেও রয়েছে। এবং রিসেন্ট যে কনস্টেবল পরীক্ষাটা হলো সেখানে কিন্তু আমরা এই অ্যালজেব্রা থেকে প্রশ্ন দেখছি। তো এটাকে খুব ভালো করে করতে হবে। এছাড়াও তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন এখান থেকে প্রশ্ন কিন্তু পাবে। খুবই সহজ এবং বড় একটা চ্যাপ্টার, ফর্মুলা বেসড চ্যাপ্টার। খুব সুন্দর করে একদম জিরো লেভেল থেকে ধরে ধরে তোমাদের বোঝাবো, টাইপ ওয়াইজ বোঝাবো। তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে বুঝবে, কনসেপ্টটা ক্লিয়ার করবে, তারপরেই আমরা নেক্সট প্রশ্নে যাব। ঠিক আছে? তো এখানে আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করব। প্রত্যেকটা টপিক আমাদের যেমন থাকে টাইপ ওয়াইজ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, সেই অনুযায়ী আমরা এখানে করবো। এবং এখানে শর্ট ট্রিক্স দেখব। এই চ্যাপ্টারে কিছু শর্ট ট্রিক্স তোমাকে মুখস্থ রাখতে হবে। যখন তোমরা খাতায় নোট করবে সেই নোটে কিন্তু সেই ট্রিক্সগুলোকে লিখে রাখতে হবে অবশ্যই। তার আগে আমাদের বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। বেসিক ছাড়া তুমি এই সমস্ত ট্রিক্স ভুলে যাবে, মনে রাখতে পারবে না। সো বেসিকগুলোকে আমরা দেখে নেবো। একদম বেসিক কনসেপ্টের উপরে আমরা দেখবো যে কিভাবে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করছি। ঠিক আছে, চলো দেখ, তিন ভাবে এই অঙ্কগুলো হবে। আমাদের অ্যালজেব্রার বীজগণিতের তিন ধরনের অঙ্ক বা তিন ভাবে আমরা সলভ করতে পারবো। এক নাম্বার হচ্ছে ফর্মুলা বেসড কিছু অঙ্ক থাকবে, ফর্মুলা বেসড, যেটাকে তোমাকে ফর্মুলা দিয়েই করতে হবে। দু নাম্বার হচ্ছে কনসেপ্ট বেস, সেখানে কনসেপ্টটা কাজে লাগবে। আর তিন নাম্বার হচ্ছে ভ্যালু পুট, মানে হিট অ্যান্ড ট্রায়াল মেথড বলে। আর হচ্ছে ভ্যালু পুট, যে এক্স এর মান তুমি ধরে নিলে, ওয়াই এর মান তুমি ধরে নিলে, নিয়ে তোমাকে সমাধানটা করতে হবে, ভ্যালু পুট। এই তিনটে মেথডে আমাদের এই অঙ্কগুলোকে, এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। প্রথমে আমরা ফর্মুলা বেস যে অঙ্কগুলো হয় সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো দেখো ফর্মুলা বেস। এক নাম্বার ফর্মুলা, এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এই ফর্মুলাটা আমরা সবাই জানি, একদম মাধ্যমিক থেকে শিখে আসছি। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আমরা সবাই জানি। তো এখানে এই ফর্মুলাটাকে একটু মডিফাই করতে হবে, এখানে এ বি দেবে না, এখানে এ বি এর পরিবর্তে এক্স ওয়াই এসব দিয়ে দেবে। তো আমরা এখানে কি করব, মান বসাবো। এ এর মান আমরা বসাবো এক্স, আর বি এর মান বসাবো 1/x। তাহলে ফর্মুলাটা কেমন দাঁড়াচ্ছে দেখ, এ এর মান এক্স বসাবো, বি এর মান 1/x বসাবো। তাহলে এর মান যদি এক্স বসাই তাহলে এক্স প্লাস বি এর মান 1/x এর বর্গ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1/x। তো এখানে দেখো এক্স আর এক্স কেটে যাচ্ছে, তাহলে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। এটা প্রশ্ন কেমন হবে, দেখো প্রশ্ন কেমন হবে, তোমাকে এই মানটা বলে দেবে যে এক্স প্লাস, তোমাকে এই মানটা বলে দিল যে এক্স প্লাস 1/x এর মান দিয়ে দেবে। তোমাকে জিজ্ঞেস করবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, বা উল্টোটা এটার মান দিয়ে দেবে তোমাকে, গিভেন করবে, নিয়ে বলবে যে এক্স প্লাস 1/x এর মান কত। দুটোই আমরা দেখবো। ঠিক আছে, বোঝা গেছে ফরম্যাটটা? যেমন দেখো কি দেবে, ফর্মুলা 1 এ টাইপ 1, যেখানে এক্স প্লাস 1/x এর মান দিয়ে দিচ্ছে এবং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলেছে। তাহলে এই ফর্মুলাটাতে একবার আসা যাক, এই ফর্মুলাটাই একবার দেখো কি হচ্ছে কেসটা। তাহলে এটার মান গিভেন করছে, তাই না? এটার মান গিভেন করছে মানে দিয়ে দিচ্ছে। এটার মান আমি জি ধরে নিচ্ছি, জি। তাহলে আমি বলতে পারি জি স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই 2টাকে আমি সমানের এদিকে নিয়ে চলে আসছি, মানে -2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কি হচ্ছে, গিভেন স্কোয়ার, মানে গিভেন যে মানটা দেবে তার থেকে 2 বাদ দিলেই হয়ে যাবে। অর্থাৎ ধরো প্রশ্ন এরকম দিয়েছে এক্স প্লাস 1/x এর মান 5, নিয়ে বলা হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করো। ঠিক এখানে ছিল এক্স, এখানে রয়েছে এক্স স্কোয়ার, এটা ঠিক বর্গটা, এখানে রয়েছে, এখানে রয়েছে, তোমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে তুমি কি করবে, যে ভ্যালুটা দেবে তার বর্গ করবে, কারণ তুমি জানতে চেয়েছো তোমাকে বর্গ করবে, সেখান থেকে 2 বাদ দিয়ে দেবে। এই 2 বাদ দিচ্ছি, এটা আসছে কোথা থেকে, এই যে এই 2টা সমানের
বাঁ দিকে যাচ্ছে বলে সমান থেকে বাঁ দিকে যাচ্ছে বলে -2 হচ্ছে, এইভাবে মাথায় রাখবে। তাহলে গিভেনের স্কোয়ার -2, তাহলে এটার অ্যান্সার কি হবে? 5 এর স্কোয়ার 25 -2 23। এই কনসেপ্টের উপরই একটা অঙ্ক এসেছিল। ক্লিয়ার হয়েছে সবার? বোঝা গেছে? এরপর জাস্ট অঙ্কগুলো উড়িয়ে দেবো, ফরম্যাটটা এরকম থাকবে, x + 1/x একটা মান তোমাকে দিয়ে দেবে গিভেন, নিয়ে x² + 1/x² দিয়ে দেবে। দেখো 6টা অঙ্ক রয়েছে, জাস্ট উড়বে। কি জানতে চেয়েছে? x + 1/x 5 দিয়েছে, x² + 1/x² এর মান কত হবে? একটু আগে আমরা করলাম 25, 5 এর স্কোয়ার 25 -2 23। তারপরের অঙ্কটা দেখো। এরপর এটা কি আলাদা অঙ্ক? না, আলাদা অঙ্ক নয়। এখানে এই মানটা দিয়েছে আর এটা জানতে চেয়েছে। এখানে স্কোয়ার রয়েছে, এটা ঠিক বর্গ দেখো এখানে দিয়ে রয়েছে, মানে এটাকে তুমি যদি বর্গ করো তাহলে ওই মানটা পাবে। এটার বর্গ ঠিক এখানে দেওয়া রয়েছে, তার মানে সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে। অঙ্কটাকে আগে চিনে নাও, সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে, মানে গিভেনের স্কোয়ার -2। বলো কত অ্যান্সার হবে? বলো বা লিখো। কি হচ্ছে, এত সময় লাগছে কেন বলতে? x² + 1/x² দিয়ে রেখেছে। আচ্ছা, একজন দিয়ে 14। মাইক্রোফোন অন করে বলতে পারো, ঠিক আছে? তোমাকে এখানে লিখতে হবে এমনটা কোনো ব্যাপার না, মাইক্রোফোন অন করে বলবে। তারপরের অঙ্কটা দেখো। তারপরের অঙ্কটা আগে বলো যে একই রকম ফরম্যাটের কিনা, আগে নিজেকে প্রশ্ন করো একই রকম ফরম্যাটের কিনা। একই রকম তো, তাহলে কি হবে? 3-এর অ্যান্সার কি হবে বলো? 47। বাকিরা গিভেনের স্কোয়ার -2 47। তারপরেরটাও সেম, গিভেনের স্কোয়ার -2 মানে 122। তারপরেরটা 5-এর অঙ্কটা দেখো তো সেম ফরম্যাট কিনা, 5-এর অঙ্কটা সেম ফরম্যাট কিনা। সরি, 122টা হবে না, এটা ভুল হয়ে যায়, 144 -2 142 হবে তো। 12 স্কোয়ার 144 -2। হ্যাঁ গোপীকান্ত, ঠিক আছে। 5-এর অঙ্কটা দেখো, 5-এর অঙ্কটা বলো, 5-এরটা। 7 √x, এটা ঠিক বর্গ এখানে রয়েছে, তাই না? এটা ঠিক বর্গ এখানে রয়েছে, তার মানে বর্গ গিভেনের স্কোয়ার -2 মানে 7। এটারও দেখো বর্গ এখানে রয়েছে, x√x মানে হচ্ছে x এর পাওয়ার 1 + 1/2 মানে 3/2। x এর পাওয়ার হচ্ছে 3/2, ঠিক আছে? x এর পাওয়ার 3/2। তো এটা যখন তুমি বর্গ করবে 2 2 কেটে যাবে। আচ্ছা বর্গ না তো, হ্যাঁ বর্গ করলে 2 2 কাটবে না, এখানে দুবার করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এটাতে আমি পরে আসছি, 6টাতে পরে আসছি, 6টাতে পরে আসছি। প্রথমে তুমি এটাকে 3 করে নাও, পাওয়ারটাকে 3 করে নাও, 3, ঠিক আছে? দেখো এটার বর্গ এখানে দেওয়া আছে, তাহলে x³ 3 + 1/x³, এটার মান হবে 7, ঠিক আছে? এখানে যে মেন অঙ্কটা ছিল সেখানে ছিল 6 ছিল, তাই না? x6 + 1/x6। আচ্ছা, এই সিরিজটা ভালো করে লক্ষ্য করো। প্রথমে এটা থেকে 3 এলো, x³ 1/x³ সমান 7 পেলে তুমি। এটা থেকে এটার মান বের করতে পারবে না? দেখো তো ভালো করে, x এর পাওয়ার 3 রয়েছে, এটার বর্গ 6 রয়েছে, তাহলে এটার মান কত হবে? 47। তাহলে ডাইরেক্ট যদি এই মানটা আমাকে বের করতে হয় তাহলে আমাকে একটা স্টেপ করতে হবে নিচেতে, কারণ এটার সঙ্গে আমাকে প্রথমে যেতে হবে x³ + 1/x³ এ, সেখান থেকে আমাকে x6 1/x6 এ যেতে হবে। সাপোজ ধরো তোমাকে এটা দিয়েছে, সরি, একের অঙ্কটাতে এইভাবে দিয়েছে, x + 1/x সমান ধরো দিয়েছে 4, নিয়ে জিজ্ঞেস করেছে x⁴ + 1/x⁴ সমান কত। তুমি এখানে কি দেখছো, এক্স এর থেকে এখানে তুমি ডাইরেক্ট যেতে পারবে না, কারণ কি?
কানেকশন লস্ট হয়ে গেল, কি ব্যাপার? এক মিনিট দাঁড়াও, তো নেটওয়ার্ক চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ঠিক আছে, দেখো এখান থেকে ডাইরেক্ট আমি এখানে যেতে পারবো না। এটা কি হয়ে গেল আবার? জুমটা কেটে গেল। ওহো। দাঁড়াও এক মিনিট। দাঁড়াও, ঠিক করছি। ঠিক হয়েছে? পুরোটা দেখা যাচ্ছে? ওকে, তো দেখ, x প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর, এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর আর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তোমাকে জানতে চেয়েছে। তুমি এখান থেকে ডাইরেক্ট এটাতে যেতে পারবে না, তোমাকে কি করতে হবে? এখান থেকে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে হবে, তারপরে তুমি এটাতে যেতে পারবে। কারণ কি, এখান থেকে এখানে তুমি সহজেই বের করতে পারবে। গিভেন স্কোয়ার মাইনাস টু মানে 4 স্কোয়ার মাইনাস 2 মানে কত হচ্ছে? 16 মাইনাস 2 12 হচ্ছে। এরপর তুমি এটার মান বের করতে পারবে। 144 মাইনাস 2 মানে 142। ক্লিয়ার হলো? ওহো সরি সরি, তাহলে 196, হ্যাঁ 16 মাইনাস 2 14, 196 মাইনাস 2 মানে 194, তাই তো? মাঝে মাঝে নেটওয়ার্ক চলে যাওয়া, ডিস্টারবেন্স গুলো হলেই প্রবলেম হয়ে যাবে। তাহলে দেখো, 4 বর্গ মানে এখান থেকে আমাকে এখানে যেতে হবে প্রথমে, এখান থেকে তারপরে এখানে। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? চল নেক্সট টাইপে যাচ্ছি। অঙ্কগুলো খুব সহজ, সামনেই, শুধু টাইপ ওয়াইজ তোমাকে করতে হবে। আগে তো দেখো শুধু এক্স আর ওয়ান বাই এক্স ছিল, এখানে এক্স এর সঙ্গে কিছু একটা লেগে রয়েছে, এক্স এর সঙ্গে কিছু একটা লেগে রয়েছে, না এটাও সহজ। এটাকে প্রথমে আমি ধরে নিচ্ছি, বের করে নিচ্ছি ফর্মুলাটা, হ্যাঁ ট্রিক্সটা বের করে নিচ্ছি। এটার মান গিভেন করেছে, জি করেছে, এটাকে বর্গ করলাম। তাহলে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এক্স ইন্টু ওয়ান বাই বি এক্স সমান হচ্ছে গিভেনের স্কোয়ার। তাহলে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটা মনে রাখার দরকার নেই। 2 সমান, সরি 2 না, 2 এর সঙ্গে দেখো লেগে রয়েছে এইখানে এ এখানে বি সমান হচ্ছে গিভেনের স্কোয়ার। 2 এর সঙ্গে এই টার্মটা লেগে রয়েছে, এ বিটা তো কাটবে না, এক্স এক্স কেটে যাবে। আগে তো শুধু 2 বিয়োগ হচ্ছিল, শুধু দেখো মনে করে দেখো 2 বিয়োগ হচ্ছিল, কারণ কি, কারণ এখানে এক্স আর এক্স একা ছিল, কেটে যাচ্ছিল। এখানে এক্স এর সঙ্গে এ এক্স আর বি এক্স লেগে রয়েছে, এ আর বি তো কাটবে না, এক্স এক্স কেটে যাবে। 2 এ বির সঙ্গে 2 এ বির সঙ্গে এ বি কেটে যাবে, সরি এক্স এক্স কেটে যাবে, এ বি কাটবে না। তাই এ যেমন উপরে রয়েছে বি তেমন নিচে রয়েছে, বসে যাবে। তাহলে এখন গিভেনের এটা এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 2 ইন্টু এ বাই বি। তাহলে এখন গিভেনের সঙ্গে, গিভেনের বর্গ করে গিভেনের সঙ্গে 2 বিয়োগ করলে হবে না, তার সঙ্গে এই যে এ আর বি লেগেছিল এটাকেও বিয়োগ করতে হবে। বুঝতে পারলাম? দেখো অঙ্ক দেখো, বুঝতে পারবে। যেমন 7 অঙ্ক, 3x প্লাস ওয়ান বাই টু এক্স সমান 4, যখন কি জানতে চেয়েছে দেখো, এটার বর্গ এখানে দিয়ে রেখেছে, এটার বর্গ এখানে দিয়ে রেখেছে, তার মানে ফর্মুলা সেমই হবে, গিভেনের স্কোয়ার। -2 এখানে হবে না, কারণ
যখন তুমি 2ab টার্মটা মনে করে দেখো, আমরা একটা ফর্মুলাতে পাচ্ছিলাম না 2ab, তাহলে এখানে তো ab মানে কি, a এর মান এখানে 3x আর এখানে b এর মান হচ্ছে 2x, তাহলে x x তো কেটে যাবে, 2 আর 3 পড়ে থাকবে, তো সেই জন্য এখানে 2 এর সঙ্গে 3/2 এটা গুণ হবে। তাহলে গিভেনের স্কোয়ার মানে 4, 16 মাইনাস 2 দিয়ে কেটে যাচ্ছে 3, 16 মাইনাস 3 মানে 13, তাহলে এটার অ্যান্সার হবে 13। ক্লিয়ার? বলো। বলো কোন জায়গাটাতে বলো? একটু লেখাটা একটু বড় করে লিখবেন, ওই এক্স গুলো। ও বড় করে লিখবো এবি গুলো? হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা, এমনি পড়ানো বোঝা গেছে তো? হ্যাঁ পড়ানো বোঝা গেছে, একটু বড় করে লিখবেন। হ্যাঁ স্যার, চোখে না খুব প্রেসার পড়ে যায়। স্যার একটু ঠিক আছে, স্লো বোঝান। একটু স্লো পড়াবো? হ্যাঁ আরে ঠিক আছে, আটেরটা দেখো। লেখা বড় করবেন। বুঝতে পেরেছি। আটেরটা দেখো, আরেকটারও কিন্তু সেমই রয়েছে, আরেকটাও সেমই আছে, তোমাকে এখানে জাস্ট একটু ভাবতে হবে, কিছুই ভাবতে হবে না। দেখো 2x রয়েছে, এটার বর্গ এখানে রয়েছে, 3/x এটার বর্গ এখানে দিয়ে রেখেছে, তাহলে কি হবে, গিভেনের স্কোয়ার মানে 6, 6 এর স্কোয়ার 36 হলো 2। এরপরে দেখো এখানে রয়েছে 2, এই 2টা আসবে, আর এখানে 3/x, 3/x মানে কি 3/1, তো এখানে b এর মান কি 3/1 মানে 3 আসবে, তাহলে এখানে 36, এখানে 2 4, 4 3 12, 36 থেকে 12 বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 24, তাহলে এটার আটেরটার মান হবে 24। চলো নেক্সট, ফর্মুলা 1 টাইপ 3। এখানে দেখো জাস্ট উল্টে দিয়েছে, ax দিয়েছিল, কি চেয়েছে b বা b স্কোয়ার x স্কোয়ার চেয়ে ফেলেছে, মানে জাস্ট উল্টে গেছে। যেমন ধরো, তাহলে আমাকে কি করতে হবে, এর একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যেমন ax প্লাস 1/bx, এটা তো g ছিল, তো এটাকে আমি কি করব, বোথ সাইডকে b/a দিয়ে গুণ করে দেবো, b/a দিয়ে গুণ করব, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এটা যখন b/a দিয়ে গুণ করবে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ বড় করবো নাকি, বড় লিখতে হবে? না, স্ক্রিনটা কেমন কালো কালো হয়ে গেছে, কি বলছি, বাকিদের কি অবস্থা? স্যার ঠিক আছে। ঠিকই তো আছে। তোমরা কেটে জয়েন হও। ঠিকই আছে স্যার। স্যার বলো। স্যার দেখো এখানে এই ax এর সঙ্গে এই ax এর সঙ্গে এটার গুণ হবে, তখন a কেটে যাবে, মানে bx পড়ে থাকবে, আর এখানে b কেটে যাবে, ax চলে আসবে, এটার মান হচ্ছে, যে মানটা দেবে সেটার সঙ্গে b/a গুণ হবে। এখন এটা যদি দিয়ে দেয়, তাহলে b স্কোয়ার x স্কোয়ার আর 1/a স্কোয়ার x স্কোয়ার, এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। ঠিক আছে, চলো অঙ্ক দেখা যাক। 9টা, এগুলো তোমাকে মনে রাখতে হবে এবং খাতায় নোট ডাউন করে নিতে হবে, সুন্দর করে নোট ডাউন করবে, টাইপ অনুযায়ী সাজানো রয়েছে। ঠিক আছে, 2x রয়েছে, এখানে দিয়েছে 9x স্কোয়ার, তার মানে তোমাকে গুণ করে, মানে এই মানটা বের করার জন্য, সোজা কথা, এই মানটা বের করার জন্যে তোমাকে দরকার এই মানটা যদি তুমি পেয়ে যাও, 3x প্লাস 1/2x, এই মানটা যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি এটাকে বের করতে পারবে, এখান থেকে তুমি ডাইরেক্ট এটাকে বের করতে পারবে না। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে প্রথমে এখানে নিয়ে আসতে হবে, নিয়ে আসার জন্য কি করতে হবে, 2 আর 3কে উল্টো দিয়ে গুণ করতে হবে, মানে এখানে যেমন উপরে 2 ছিল, তাই এই 2টাকে কাটবো, নিচে 2 দিয়ে গুণ করে দেবো, আর এই যে 6টা রয়েছে, 6টাকে কি করব, 2/3 ছিল, 3/2 দিয়ে গুণ করব, সোজা কথা,
3/2, কারণ এই 2টাকে কেটে আমি এখানে 3 আনতে চাইছি। ভালো করে বুঝবে, এই 2টাকে কেটে আমি এখানে 3 আনতে চাইছি। তাহলে প্রথমে 2টাকে আমি ভাগ করে উড়িয়ে দিলাম, তারপর 3 গুণ করলাম, তার মানে 3/2। বোঝা গেল? 2x-টাকে আমি 3x বানাতে চাইছি। দেখে নাও, 2x-টাকে আমি 3x বানাতে চাইছি। তাহলে প্রথমে কি করবে? প্রথমে এটাকে তুমি 2 দিয়ে ভাগ করলে, তাহলে এই 2 কেটে গেল। এখন x সিঙ্গেল একা পড়ে আছে, কোনোদিন থাকবে না, সেটা বাস্তবে থাকে না, সিঙ্গেল একা কোনোদিন থাকে। তখন তোমাকে এটা 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে 3/2, এই জন্য আমাকে এটাকে আমি 3/2 দিয়ে গুণ করলাম। ক্লিয়ার হয়েছে? আরে হ্যাঁ কি না? তাহলে যদি হয়ে যায় তাহলে তুমি তো খুব সুন্দর করে দিতে পারবে, তাই না? তাহলে 6-এর সঙ্গে 3/2 মানে 3, অর্থাৎ 9। তাহলে এখন আমি পেয়ে গেছি 3x + 1/2x সমান মান পেয়ে গেছি 9। তাহলে এটার মান আমি বের করে দিতে পারবো। গিভেনের স্কোয়ার মানে 9-এর স্কোয়ার 81 মাইনাস 2 ইন্টু, দাঁড়াও, এই যে 3/2 রয়েছে না, এই বিটাকে তো নিতে হবে। 3/2, শুধু 2 বিয়োগ করলে হবে না, 3/2টাকে তো নিতে হবে। সো 2 ক্যান্সেল আউট হচ্ছে, 81 মাইনাস 3, দ্যাট ইজ কত? 78। তাহলে এটার মান হবে 78। সরি, বুঝলে? 10-এরটা করো দেখি। 10-এরটা বাড়িতে ট্রাই করে নেবে, হ্যাঁ বাড়িতে করে নেবে। চলো আমি পরপর এই টাইপ 1টা শেষ করে দিই, ফর্মুলা 1-এর উপরে যে অঙ্কগুলো হয় সেগুলো শেষ করে দিই। এটা দেখো, এখানে x রয়েছে, এখানে 4x² দিয়েছে। পরেরটা দেখার দরকার নাই, প্রথমটা কি দেখবে তাহলেই কাজ হয়ে যাবে। x রয়েছে, এখানে 4x² রয়েছে। এই মানটা বের করার জন্য প্রথমে ভালো করে ভাবো, এই মানটা বের করার জন্য আমার দরকার কি? এই মানটা বের করার জন্য আমার দরকার এটা, 2x + 1/2x যদি দিয়ে দেয় তাহলে আমি খুব সহজে বের করে দিতে পারবো। আর হ্যাঁ কি না? এখান থেকে এটা তো খুব সহজে বের করতে পারবো। তাহলে এইটাতে কি করলে আমার 2x + 1/2x আসবে? বলো তো, কেউ বলতে পারবে এটাতে আমি কি করব যার ফলে এখান থেকে আমি এই মানটা পাবো? বলো। 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে যখন তুমি বোথ সাইড 2 দিয়ে গুণ করবে, এখানে 2x আসবে, এখানে 2 আসবে, এই 2 কেটে গিয়ে আবার নিচে 2x দিয়ে দেবে, এই 3টা হয়ে যাবে 6। হ্যাঁ কি না? তাহলে আমি এটাতে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। আবার দেখো, বললাম এটাকে কি করলে 2x + 1/2x আসবে। তাহলে এখানে আমি বোথ সাইডকে 2 দিয়ে গুণ করছি। বোথ সাইডকে 2 দিয়ে গুণ করার অর্থ কি? এই x এর সঙ্গেও 2 গুণ হবে, এই 1/4x এর সঙ্গেও 2 গুণ হবে। ঠিক আছে? তাহলে তো এই 3-এর সঙ্গেও 2 গুণ হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা গিভেন ভ্যালুটা 6 হয়ে যাবে। তাহলে এখান থেকে তো তুমি এটা বের করতে পারবে। বলো কত অ্যান্সার হবে? বলো। 36 মাইনাস 2, এখানে দেখো 2/2 রয়েছে, তো মানে 1 হবে, এটা না লিখলেও চলতো। 36 মাইনাস 2 মানে 34। ক্লিয়ার? চলো নেক্সট। এতক্ষণে যেটা করলে কি, সামনের দিকে যাচ্ছিলে, পেছন দিকে যদি যাই মানে x² + 1/x² দিয়ে দিয়েছে, নিয়ে তোমাকে x + 1/x জানতে চেয়েছে। ভালো করে দেখো, x² দিয়ে দিয়েছে, x জানতে চেয়েছে, মানে ব্যাকে যেতে হচ্ছে। খুবই সহজ। তুমি কি করলে, যখন তুমি ফরওয়ার্ড মানে সামনের দিকে যাচ্ছিলে, তখন যেটা দিয়েছিল সেটা বর্গ করছিলে, সেখান থেকে 2 বিয়োগ করছিলে, তাই তো? প্রথমে বর্গ করছিলে, তারপরে 2 বিয়োগ করছিলে। এক্ষেত্রে কি হবে? উল্টো দিকে কাজটা করো। এখানে যেটা 2 বিয়োগ করেছিলে সেটাকে প্রথমে 2 যোগ করো, নিয়ে বর্গ করেছিলে বর্গ মূল করো, জাস্ট উল্টো কাজটা। তাহলে কি হচ্ছে? যদি x² + 1/x² গিভেন দিয়ে দেয়, তাহলে x + 1/, কি হবে? যে মানটা দেবে গিভেন তার সঙ্গে 2 যোগ করবে, নিয়ে বর্গমূল করে দেবে, জাস্ট উল্টো কাজ। আরে হ্যাঁ কি না কিছু বলো? জাস্ট উল্টো কাজ। এটা তুমি বেসিক ফর্মুলা দিয়ে করলেও বুঝতে পারবে।
যে এটা তুমি বর্গ করলে, ওটা আমি যাচ্ছি না, ছেড়ে দাও। কি করলে জাস্ট উল্টোটা করবে, যে মানটা দেবে গিভেন ভ্যালুটা দেবে। কারণ কি, তুমি এক্স স্কোয়ার থেকে এক্স এ যাচ্ছ, একটা বর্গমূলের একটা ব্যাপার আছে, ভালো করে দেখো। এক্স স্কোয়ার থেকে এক্স এ যাচ্ছ, এটার বর্গমূল করলেই তবে এটা পাবে। তাহলে তোমাকে তো বর্গ একটা করতে হবে, একটা বর্গমূল করতেই হবে, কারণ এক্স স্কোয়ার থেকে তুমি এক্স এর মান ফাইন্ড আউট করছো। ঠিক আছে, তার আগে এই যে দুইটা থাকে, সেই দুইটাকে যোগ করে তারপর বর্গমূল করতে হবে। ওকে, তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? 13টা। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান দিয়েছে 47। তাহলে এটার মান কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান কত হবে? দেখো প্রথমে কি করলে, 2 যোগ করে দাও 49, এটার করো বর্গমূল, তার মানে 7। এটা হলো কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান হলো। আবার এখান থেকে এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করতে পারবে, কারণ কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার যদি 7 হয়, এটা ঠিক বর্গমূল ভ্যালু তো এটা, আবার 7 সঙ্গে 2 যোগ করে বর্গমূল মানে কত? 3। অনেক সময় কি করে, এটা দিয়ে দেবে মান, ডাইরেক্ট এই মানটা জিজ্ঞেস করে, তখন কিন্তু তোমাকে এভাবেই করতে হবে, মাঝে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে, তারপরে আবার করতে হবে। তো একটা টিপস তোমাদের আমি বলি, টিপস যেটা হচ্ছে, সাধারণত এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমার একটা জায়গায় কনফিউশন হবে, 2 যোগ করবো না 2 বিয়োগ করবো। ঠিক আছে, যোগ থেকে যোগে যাচ্ছি, তো যোগ থেকে যোগে যাচ্ছি মানে রিভার্স প্রসেসে যাচ্ছি। যদি আমি সামনের দিকে যেতাম, যোগ থেকে যোগে যাওয়ার জন্য -2 এটা হতো কেসটা, যখন তুমি রিভার্স করছো +2 করছো। এরপর অনেক সময় দেবে অ্যান্সারগুলো দেখবে 3, 4, 5, 6 এরকম দেওয়া রেখেছে ধরো সাপোজ, বা 7, 8, 9, 10 গোটা গোটা অ্যান্সার রয়েছে। তার মানে 47-এর সঙ্গে যদি 2 ভুলবশত বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 45 হবে। 45-এর বর্গমূল তুমি করতে পারবে না, মানে পয়েন্টে চলে আসবে। তাহলে কি করতে হবে? 2 যোগ করে বর্গমূল করে দেবে। ঠিক আছে, 14 অঙ্কটা বলো। অঙ্কটা কত অ্যান্সার হবে? 14টা 4 বলে দিয়েছে একজন, কে বলেছে? সৌরভ 4 বলেছে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান 194 হলে এক্স প্লাস 1 বাই এক্স কত? তাহলে প্রথমে তুমি ডাইরেক্ট এখানে যেতে পারবে না, প্রথমে তোমাকে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে +2, তাই তো, +2 মানে 196 বাই তার বর্গমূল মানে হচ্ছে তোমার 14। ঠিক আছে, এরপরে আবার এক্স প্লাস 1 বাই এক্স এ যেতে হলে যোগ করে আবার বর্গমূল মানে 16-র বর্গমূল 4। তাহলে 14টা হবে 4, 15টা 7, তাই তো, এটাকেও 2 বার করতে হবে। এখান থেকে প্রথমে এক্স প্লাস 1 বাই এক্স বের করলে, তারপরে √x প্লাস 1 বাই √x বের করবে, করে নেবে বাড়িতে। 4ই হবে। কি বলছো? আচ্ছা আচ্ছা, দেখো এটা লাস্ট টাইপ, ঠিক আছে, না আরো আছে, দেখি একবার আর কোনো আছে না, আর একটা টাইপ আছে। ফর্মুলা 1 দিয়ে হচ্ছে কিন্তু, হ্যাঁ, এরকম মাইনাস দিয়ে একটা হবে, ঘন দিয়ে একটা হবে, নিয়ে 4টা ফর্মুলার উপরে অঙ্কগুলো শেষ হবে। ঠিক আছে, ভয় খাওয়ার কিছু নেই, নিজে খাতায় নোট করবে, দেখবে সব বুঝতে পারবে। এই মানটা জানতে চেয়েছে, ঠিক আছে, এটা বের করার জন্য আমার দরকার এই মানটা, এই মানটা যদি দিয়ে দেয় তবেই আমি এই মানটাকে বের করতে পারবো, কিন্তু এখানে তো এই মানটা দেয়নি, শুধু এক্স একা রেখে দিয়েছে, এক্স কে একা রেখে দিয়েছে। তাহলে কি করতে হবে? আমাকে এক্স এনে +1 করতে হবে, যেই +1 করবো আমাকে এদিকেও একটা +1 করতে হবে। তাহলে এই মানটা কত পাচ্ছি আমি? 5 পাচ্ছি, 4 + 1 5। তাহলে এখান থেকে এরপর এই মানটা বের করে দাও, কত হবে? এগুলো মুখে মুখে হবে। এরপর বলো, মাইক্রোফোন অন করে বলো। গিভেনের স্কোয়ার -2, তাই না? গিভেনের স্কোয়ার -2 হচ্ছে না, দেখো
বলো। হ্যাঁ স্যার। তার মানে 25 হচ্ছে, ঠিক আছে 25, এটা 25, 25 মাইনাস 2 সরি 23, 25 মাইনাস 2 23। তারপরটা এখানে তো এবির ব্যাপার নেই, কারণ এখানে তো পুরোটাই আমাকে দিয়ে দিয়েছে, এখানে তো এবি কেটে যাবে, কারণ কি এক্স প্লাস ওয়ান 2a/b যেটা হবে সেটা কেটে যাচ্ছে, তো কেটে যাবে না x1/x। 17টা দেখো, এই দুইটাকে সমানের ওদিকে নিয়ে যাও, তাহলে x প্লাস 1/x এর মান পেয়ে যাবে 6, এই দুইটাকে এদিকে নিয়ে এলে 6 হয়ে যাবে, 4টা 6 হবে। আর এখন x² প্লাস 1/x² এর মান জানতে চেয়েছে, x² প্লাস 1/x² এর মান জানতে চেয়েছে, তাহলে তো করতে পারবে। কত হবে? 36 মাইনাস 2 34। 18টা দেখো, এখানে x-3 করতে হবে, x-3 করার জন্য এখানে -4 করতে হবে, এখান থেকে -4 করতে হবে, এটা হবে 8, 8 এর স্কোয়ার মাইনাস 2 মানে 64 মাইনাস 2 62, 90। বলো কি বলছো? 90 না কি বললে? -4 হচ্ছে, এখানে -4 করতে হবে, কারণ x-3 দরকার, x-3 এর জন্য আমাকে -4 করতে হচ্ছে। 8 হচ্ছে, 8 এর স্কোয়ার 64 মাইনাস 2। চলো লাস্ট টাইপ 7, এরকম দিয়ে রেখেছে। একটু আগে দেখছিলে এরকম ছিল মানগুলো, x প্লাস 1/x সমান 3 2 যা কিছু একটা দিত। এখন এইটাকেই ভাই এইভাবে লিখেছে, আর কিছুই না। কি করে দেখো, x² 3x টাকে আমি সমানে ডান দিকে নিয়ে যাচ্ছি, 1টাকে এদিকে রাখছি, নিয়ে x দিয়ে ভাগ করে দিচ্ছে, x দিয়ে ভাগ করলে এটার তলায় x আসবে, এটার তলায় x আসবে, এটার তলায় x আসবে, এই x কেটে যাবে, এইখানে x² একটা x কেটে যাবে, x প্লাস 1/x এর মান 3। এইটাকেই ভাই ঘুরিয়ে এইভাবে লিখে, ঠিক আছে। তার মানে এখান থেকে কিভাবে x প্লাস 1/x এর মান 3 যদি হয়, তাহলে এই মানটা তুমি বের করতে পারবে। সিমিলারলি এখানে x² x প্লাস 1/x এর মান 4 হবে, কারণ এই যে -4টা ওদিকে গেলে +4 হয়ে যাবে, আর এই প্লাস চিহ্নটা আমাকে বলে দিচ্ছে x প্লাস 1/x এর মান দেওয়া রয়েছে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে x মাইনাস 1/x এর মান হতো, এই জায়গাটা যদি মাইনাস থাকতো, 1 এর আগে যদি মাইনাস থাকতো, তাহলে x মাইনাস 1/x এর মান হতো, এটা আমরা ফর্মুলা 2 এ পড়বো। এক্ষেত্রে x মাইনাস 4x প্লাস 1, তাহলে x প্লাস 1/x সমান 4। ক্লিয়ার? তাহলে এটা কি হবে, x প্লাস 1/x সমান 8, এখান থেকে এই মানটা বের করে নেবে, আর এটাতে তুমি 2 কমন নিয়ে প্রথমে ভাগ করে দেবে, 2 কমন নিয়ে ভাগ করে দিলে x² মাইনাস 4x প্লাস 1 সমান 0, ঠিক এটা x প্লাস 1/x এর মান হয়ে যাবে 4, এখান থেকে x² প্লাস 1/x² এর মান বের করবে, জাস্ট অন্যভাবে রিপ্রেজেন্ট করেছে, আর কিছুই না। ক্লিয়ার? নেক্সট ক্লাসে আমরা ফর্মুলা 2 a² প্লাস b² মাইনাস 2ab, এখানে a মাইনাস b আগেরটাতে ছিল, আগে যতগুলো গল্প দেখলে সব a প্লাস b এর উপরে ছিল, ঠিক আছে, এখানে ওইটাই আসবে। দেখো x মাইনাস 1/x এর মান দিয়ে দেবে গিভেন। কল্যাণ বলছো ম্যাথের মাথার উপর দিয়ে যাচ্ছে, ম্যাথ মাথার উপর দিয়ে যাচ্ছে কেন? এগুলো মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নেই, ধীরে সুস্থে বাড়িতে গিয়ে রেকর্ড ক্লাসগুলো দেখবে, ঠিক আছে। প্রথম থেকে তো তুমি ছিলে না মনে হয় ক্লাসে, পরে এসে ঢুকেছো, ছিলে প্রথম থেকে? কার কার প্রবলেম হলো বলো এই অ্যালজেব্রার ক্লাসটাতে? তুমি এভাবে যদি না করো তাহলে তোমাকে কিছু অঙ্ক ছাড়তে হবে, মিসিং হবে। প্রত্যেকটা জিনিসকে একদম আমি স্টেপ ওয়াইজ 0 লেভেল থেকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। আমি জানি অনেকের প্রবলেম হবে, অনেকে হয়তো অ্যালজেব্রা ভয় খায়, অ্যাডভান্স ভয় খায়, বাট কিছু করার নাই, তোমাকে ভাই করতে হবে। তুমি যদি রেলের পরীক্ষা দাও, তুমি যদি সেন্ট্রালে আরো অনেক পরীক্ষা দাও, তোমাকে এগুলো করতেই হবে। ইভেন এখন তো স্টেটের পরীক্ষাতেও এই ধরনের প্রশ্ন দিয়ে দিচ্ছে, তো উপায় নেই, পড়তেই হবে। আর একবার করে নিলে নেক্সট টাইম তোমাকে আর কোথাও পড়তে হবে না, একবার তো ভাই তোমাকে পড়তেই হবে। ফিল্ডে যখন নেমেছো পড়তে হবে, কিছু করার নেই। খাতা অবশ্যই করবে, খাতা ছাড়া এই সমস্ত অঙ্ক তুমি মনে রাখতে পারবে না। আজকে ভিডিও দেখবে, 2 দিন পরে আবার ভুলে যাবে, তো খাতা কিন্তু সবাইকে মাস্ট করতেই হবে। ক্লিয়ার? বলো, আর কোনো ডাউট থাকলে বলো। ডাউট নেই তো? তাহলে ক্লাসটা শেষ করছি এখানে।